আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের সামনে আরও একটি ভয়ের এপিসোড নিয়ে। আপনাদের জন্য ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তালহা নূর ময়মনসিংহ থেকে। তালহা তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। ঘটনাটি তালহা নিজের সাথে ঘটেছিল 80 দশকে। তালহা তখন একজন স্টুডেন্ট, তিনি তখন কেবল এসএসসি পাস করেছেন। তালহার বাবা আসলাম নূর তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি বেশ বিচক্ষণ ব্যবসায়ী ছিলেন। অনেক জায়গায় তিনি ব্যবসায় ইনভেস্ট করতেন। তো যেটা হয়েছিল, তালহার নানা বাড়ির কাছে একটা জায়গা, একটা গ্রামে আর কি গ্রাম, সেখানে তালহার বাবা কিছু জায়গা কেনেন, বেশ বড় একটা জায়গা কেনেন এবং জায়গা কিনে তিনি প্ল্যান করেন সেখানে তিনি কি করবেন। এর মাঝে একটা বড় প্রজেক্ট ছিল তার, সেই জায়গায় তিনি একটি 3 চাকার ভ্যানের বডি তৈরি করার ফ্যাক্টরি দেবেন। মানে 3 চাকার ভ্যানগুলো যে আসে সেটার পেছনে কাঠের যে বডি তৈরি হয়, তখনকার সময় এটা হতো, এখনও আছে, এখন কমে গেছে এই যানটা, কারণ ওই যে সবাই মোটর লাগিয়ে চালান। তো সেই সময় 3 চাকার প্যাডেল ভ্যান ছিল এবং এটার পেছনে কাঠের একটা বডি থাকতো, সেখানে মালপত্র নেওয়া হতো, মানুষজন যাতায়াত করতো। যাই হোক, সেটার বডি তৈরির কারখানা তালহার বাবার এই সেম ফ্যাক্টরি অন্য জায়গাও ছিল এবং তিনি চিন্তা করেন তিনি এটা দেবেন এখানে। এবং এই গ্রামটার মধ্যে পণ্য আনা নেওয়ার বেশ ভালো একটা পথ আছে, সেটা তিনি জানতেন এবং এই কারণে এটার চাহিদাও আছে। তো যাই হোক, তালহার বাবা সেই ফ্যাক্টরি দেওয়ার জন্য একটা জায়গা নির্বাচন করেন। তিনি বড় একটা জায়গা কিনছিলেন, অনেক বড় জায়গা, তালহার নানা বাড়ির কাছে। কিন্তু তালহার নানা বাড়ি কিন্তু সেখান থেকে প্রায় 2টা গ্রাম পরে, মানে একেবারে একের সাথেই না, মানে প্রায় লাগোয়া একটা গ্রাম আর কি। 2টা গ্রাম আছে মাঝখানে ছোট, তারপরে এই জায়গাটা। তো যাই হোক, তো তালহার বাবা সেই জায়গাটা কিনে নেন। কেনার পর তখন তালহাকে তিনি শেখাচ্ছেন তার ব্যবসার বিভিন্ন জিনিস এবং তিনি ডিসাইড করেন যে তালহাকে এটাতে এঙ্গেজ করবেন। তালহা যখন কলেজে পড়বে তখন সে একই সাথে এগুলো দেখাশোনা করবে এবং তিনি ডিসাইড করেন ওই গ্রামের পাশেই যে কলেজ আছে তার নানা বাড়ির পাশে, সেখানেই তালহাকে ভর্তি করাবেন। তো তিনি তালহাকে নিয়ে গেছেন সেই জায়গা, পুরো জায়গাটা দেখাইছেন, তাদের ওই ব্যবসায় কি করবেন, কি প্ল্যান করছেন, কার সাথে আলাপ করছেন, সব কিছু তালহাকে সাথে রাখছেন তিনি। তো নিয়ে তালহাও বাপের বেশ ভক্ত এবং সে বোঝার চেষ্টা করতেছে তার বাবার জিনিসপত্র। তো শেষ পর্যন্ত তালহার বাবা তাকে নিলেন, বুঝাইলেন যে এই জায়গায় একটা বড় এটা কারখানা হবে এবং এই কারখানাটা এইভাবে সেট আপ করবো, এরকম ব্যাপার, আর সব তত্ত্বাবধানের দায়িত্ব কিন্তু তোমারে দিব। তার ছেলেকে বলে দেয় এবং বলে যে আমি দেখাশোনা কম করবো, আমি হঠাৎ আসবো, সপ্তাহে এসে দেখবো, তুমি কিন্তু এখন এগুলো দেখে উঠাবা। তো তোমার প্রথম কাজ হলো তুমি এখনই এসে এই লোকজন যে কাজ করবে তাদের সাথে যোগ দিয়ে পুরা এই নির্মাণের সময়টা সাথে থাকবা, তাদের নির্মাণ হয়ে যাবে, তারপর তুমি এখানে থাকার ব্যবস্থা করবা, এই ফ্যাক্টরির কোণা দিয়ে তোমার জন্য থাকার সব সিস্টেম করে নিবা। এগুলো তার বাবা তাকে বোঝায়। তো তালহা তার বাবার কথা মতোই কাজ করে। সেই যে তৈরি হয় তখন সে আসতো, ওই তৈরি হওয়ার সময় যখন সেই ফ্যাক্টরি মানে কি একটা বিশাল আড়তের মতো ঘর প্রথম তৈরি হচ্ছে সেখানে, এবং এই জায়গাটা একেবারে মানে বিস্তীর্ণ জায়গার মধ্যে। মানে তালহা তখন যেত, মিস্ত্রিদের সাথে দেখতো কাজ করতেছে তারা, বেশ বড় ফসলের মাঠ আছে, তারপরে তার বাবার কেনা জায়গা শুরু হয়েছে। তো সেইখানে একটা বিশাল প্রান্তর, সেই প্রান্তরের এক পাশে বেশ বড় জায়গা নিয়ে ওটা তৈরি হচ্ছে। মানে ওইখানে তার বাবার প্ল্যান যে সেই ফ্যাক্টরি হবে, সেই বডিগুলোকে লোড করে রাখা হবে এবং এক কোনায় ওই পরবর্তীতে তিনি এই ভ্যানের সাথে বডি সংযোজন করে সেগুলো তিনি বিক্রি করবেন বা চালান দিবেন, ইত্যাদি আর কি। যাই হোক, এবং তারপরে তার আরও ইচ্ছা আছে যে ওই জায়গার আরও এক্সটেনশনে গিয়ে তিনি গোডাউন করবেন, ইত্যাদি যেরকম বিভিন্ন প্ল্যান। তো সেই ঘর নির্মাণ হচ্ছে যেখানে এই ফ্যাক্টরি হবে, বেশ বড় ঘর। তো তালহা যে দেখে প্রতিদিন কাজ করতেছে বিভিন্ন মানুষ। প্রথম পর্যায়ে যে এইটা তৈরি হচ্ছে এটা কিন্তু খুব বেশি স্ট্রংভাবে কিছু যে তৈরি হচ্ছে না। এইখানে মোটামুটি বড় বড় গাছের গুঁড়ি এখানে গেঁথে, সেটা তালহা যে দেখছে, বিভিন্ন গাছের গুঁড়ি, শুকনা গাছের গুঁড়ি গেঁথে বিশাল জায়গা আগে সিলেক্ট করে সেখানে ওগুলো পোতা হচ্ছে এবং তারপরে সেইখানে বেড়া দিয়েই করা হলো এবং মাটির জায়গাটা ওইটা ফ্লোর করবে তারা, আর ওপরে টিনের চাল। এই হচ্ছে সেটা। তো তালহা প্রতিদিনই আসতো, এসে দেখতো, নানা বাড়ি থেকে এসে দেখতো। তো একটা সময় ওই জায়গাটা মোটামুটি একটা চেহারা দাঁড়ায়, বেশ বড় একটা গোডাউনের মতো। আপনারা যারা গেছেন দেখছেন, যেখানে নাকি গোডাউনের জিনিসপত্র, ফার্নিচার যেখানে রাখা হয়, ওরকম অনেকটা বেশ বড় টাইপের। তো তালহা যে ওখানে দেখলো যখন একটা অবস্থা দাঁড়াইছে, তো তালহা চিন্তা করলো হ্যাঁ, এখন আমার থাকার জায়গাটা এখানে ঠিক করা দরকার, যেহেতু বাপ বলছে এখানে থাকতে হবে আমার। তো সে ওখানে যেয়ে একদম কর্নারে সিলেক্ট করে ওইখানকার যে হেড মিস্ত্রি আছে, যে নাকি এগুলো সব কিছু দায়িত্ব, তার সাথে কথা বলে যে এই কোনায় এইভাবে করে একটা পার্টিশন দিয়ে এইভাবে করে রুম করে দিবা আমারে। মানে মোট কথা যে পুরা ইসের মধ্যে, পুরা গোডাউনের মধ্যে আলাদাভাবে একটা অংশ পার্টিশন দিয়ে এইভাবে করে দিবা, এখানে আমার রুম হবে, এখানে আমি থাকবো।
তো গোডাউনের যে কাজ করতেছে সে মূল যে মিস্ত্রি, সে কিন্তু এতদিন জানতো না যে তালহা এখানে থাকবে। সে তারা বলে ভাই, একটা মানে তাকে ভাই ভাই করে বলতো, যেহেতু সে মানে এখানকার মালিকের ছেলে, ও যদিও তার থেকে সিনিয়র। তা বলে ভাই একটা কথা, আপনি এখানে থাকবেন এটা তো জানতাম না। বলে কেন? কই এখানে আপনি থাকতে পারবেন? কই জায়গায় তো ভাই ভয়ের জায়গা। ভয়ের জায়গা মানে আপনি জানেন এই জায়গার পাশ দিয়ে যে পুরনো কবরস্থান, এটা অনেক ভয়ের জায়গা। এখানে মানুষ ভয় পায়। এখানে বলছে এখানকার কবরস্থানে যে কেয়ারটেকার আছে সেও বলছে এটা ভয়ের জায়গা, এখানে সাবধানে থাকতে হয়। আমাদের মিস্ত্রি একটা তুলে নিয়ে ফালায় রাখছিল এখানে। তো তালা হেসে দিছে, বলে কি কন না কন মিয়া, মিস্ত্রি এখান থেকে তুলে নিয়ে কে ফালাইছে? ওই দেখেন হাইটটা হাইটটা নিজে গেছে, ওদিকে যা পড়ছে। আরে আজব কথাবার্তা। জায়গাটা কত সুন্দর দেখছেন আপনি, আসেন আসেন এদিকে আসেন, দেখেন ডাইকে নিয়ে দাঁড়া করতেছে। তো ওই হেডমিস্ত্রি যে বা কন্ট্রাক্টর যে, সে বুঝছে যে তালহা আসলে এইসব খুব একটা আমল নেয় না। বলে যে ভাই আপনার বয়স কম তো বুঝেন না, আপনার সাথে কজন থাকবো এখানে? তাহলে কেন কজন থাকা লাগবো? কে আমি একাই থাকুম। এখন মালপত্র যখন থাকবো না তখন আমি একাই থাকুম, আর কারে রাখবো? যখন মালপত্র আইবো তখন ভাড়া দেওয়ার লোক থাকবো, হেল্পার থাকবো, বাট এখন আমি একাই থাকবো, অসুবিধা কি? বলে না না, একা থাকেন না ভাইজান, আমি আপনারে বললাম থাকেন না, ভালো না জায়গাটা। আমি নিজেও অনেক উল্টাপাল্টা এরকম মানে ভাব দেখছি এখানে, আমি রাত্র বন্ধ ছিলাম তো এখানে অনেক। তাহলে এতটা গায়ে নেয় না। সে বলে যে আরে আমার রুম বানান, এই কর্নারে না নিলে হয় না রুমটা? কে কর্নারই তো ভালো, আমি কি এখানে মাঝখানে রুম বানাবো নাকি এখানে? মানে তালহা একটু মানে মানে একটু মানে রাগ করে, বলে যে মাঝখানে রুম নিবো নাকি? এটা যেহেতু এখানে গোডাউন হবে, জিনিসপত্র থাকবে, একদম কর্নারে আমার রুম। তো বলে কেন আপনি মানা করেন কেন? ভাই কর্নার মানে তো আপনার একদম মানে বর্ডারে, এরপরেই কিন্তু কবরস্থানের বাউন্ডারি শুরু দেখেন। আর আপনাদের এই ঘরটা দিয়ে কিন্তু বাউন্ডারি, ওরা কিন্তু বাউন্ডারি আগে দেখেন অনেক পুরনো বেড়ার ছিল না। তো কন্ট্রাক্টর বলে আসেন আপনার কবরস্থানটা একটু দেখাই। তো তাহলে হেঁটে যায়, গিয়ে দেখে যে তাদের যে এই যে কারখানা হচ্ছে তার পাশেই যে জায়গাটা, এই 2-1 ফিটের মতো একটু ছোট্ট জায়গা, একটা নালার মতো আছে, নালার পর থেকেই একেবারে পুরনো বেড়া টেড়া দেওয়া, মানে ওখান থেকে ঢোকা যায় আর কি। তো ঢুকে গেল সেই তাদের কন্ট্রাক্টর ঢুকে গেল, তাকে নিয়ে দেখতেছে বিস্তীর্ণ পুরনো কবর, মানে অনেক পুরনো কবর। এবং সেই জায়গায় বেশ মনে হয় মানে নামি মানুষেরও কবর ছিল, কারণ এখানে নাম ফলক দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যে ওই যে কংক্রিট টাইপের অনেক পুরনো, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, এরকম দূরে দেখা যাচ্ছে। এবং কেমন জানি খা একটা পরিবেশ, তালহার কাছে একটু অস্বস্তি লাগে। এবং তখন শীতকাল তো, অনেক গাছের পাতা ঝরে গেছে, কেমন জানি লাগতেছে কবরস্থানটা। তো তালহা তারে বলে আরে ভাই শুনেন, এই যে শীতের রাত, এখন তো শীত পড়ছে বুঝছেন না, বেশ ঠান্ডা, রাইতে আরও ঠান্ডা পড়ে। আপনার মিস্ত্রি হয়তো এখানে বসেছিল, ওই তালের রস টস খাইছে আর কি, করতে গেছে, ভাব তার হয়তো জল বিয়োগ করার প্রয়োজন পড়ছে, ওখানে গেছে, ভয় পাইছে, এই আপনারা এই শুরু করছেন। এই কিছু না, কবরস্থান ভাই, আর শীতকালে এরকম দেখলে এমনি লাগে কবরস্থান। এখানে মনে হয় না আশেপাশে কোনো কবর হয়, কারণ নতুন কোনো কবর দেখতেছি না। তো কন্ট্রাক্টর বলে যে ভাই আপনারা বলার দরকার ছিল, বললাম কর্নারে নিয়েছেন আপনার রুমটা, এটা কিন্তু পাশেই একদম। যাক আমার বলার ছিল, আমি বললাম সাবধানে থাকেন, আমরা একলা থাকেন না আসলে, এই বলে তারা চলে আসে। তো তালহা এর মাঝেই কয়েকদিন যায়, কন্ট্রাক্টর কাজ করে, সে তার মতো তার ঘরের জায়গাটা বানায় নেয়, মানে কোনায় পার্টিশন দিয়ে তার একটা রুম, মানে তার জিনিসটা হচ্ছে বিশাল একটা এরকম কি বলে এটারে, ওয়্যার হাউসের মতো একটা ঘর। এবং কাঁচা বাঁশের গন্ধ চারিদিকে, কারণ বাঁশের বেড়া দিয়ে করা আর কি, চারিপাশে কিন্তু ওখানে টিনও দেয়নি, বাঁশের বেড়া দেওয়া হয়েছে, বড় বড় খুঁটি পেতে, গাছের শুকনো খুঁটি পেতে তার সাথে বেড়া দিয়ে, বাঁশের বেড়া দিয়ে একদম লম্বা করে তৈরি করা হয়েছে, বেশ বড় একটা ঝালা ঘর। এবং তার উপরে টিনের চাল, আর কর্নারে ভেতরেই ওই বেড়া দিয়েই একটা আলাদা পার্টিশন করে একটা ঘরের মতো করে দিচ্ছে, দরজা লাগাই দিছে। তো সেইখানেই তালহা তার মতো এখানে একটা চৌকি, তারপর একটা টেবিল, একটা আলনা, এগুলো রেখে তার রুম বানায় নিছে। এবং সে ঘরের কোনো একটা স্টোভ রাখছে, যাতে সে চাইলেই নিজে কিছু বানাইতে পারে, চা টা এগুলো তৈরি করতে পারে। তো যাই হোক, সে মানে যথাসময় তার নানা বাসা থেকে জিনিসপত্র এনে এখানে উঠে গেল। এবং তার বাবাকেও সে খবর দিয়ে দিল লোকজনের মাধ্যমে যে সে উঠে গেছে, এখানে কোনো চিন্তা করতে না। আর এই গোডাউনে তার বাবাকে বলছে যে যত তাড়াতাড়ি পারে যাতে একজন হেল্পার পাঠায়, কেন ওই যে শুনছে ওই লোকের কাছে জায়গাটা সুবিধা না। এবং সে একা থাকলেও এত বড় জায়গায় যদি কিছু চুরি হয়, যদিও এখানে এখন তেমন কোনো মালপত্র নাই, তারপরও মানে কেমন জানি লাগে। কারণ তালহা নিজে ঢুকে দেখছে যে এই বড় বেড়া টেড়া লাগানোর পরে সামনে যে বড় দরজাটা দিছে, ওইটাও একটা কাঠের ফোল্ডিং দরজা আর কি। মানে গ্রামে ওই সময় তো আসলে এত ভালো ওইরকম হইতো না, মানে ফোল্ড করা যেমন শহরে থাকতো না, যে দরজাগুলো সুন্দর বা পুরান ঠকায় গেলে দেখা যায়, ওই টাইপেরই ফোল্ডিং দরজা, মানে কয়েক পাশে ফোল্ড হয়ে এরকম লাগে, আবার টেনে লাগায় দেওয়া যায়। তো সে যখন দেখছে, যখন ঢোকার পরে রাতের বেলা হারিকেনের আলো, এখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, হ্যাঁ 80-র দশক, তখন ওই জায়গায় ইলেকট্রিসিটি আসে নাই, হারিকেনের আলো মানে একেবারে নিতান্ত কম মনে হয়। এত বড় জায়গাটা, এত বড় একটা গোডাউনের মতো এবং ফাঁকা,
হারিকেন নিয়ে ঢুকলে মনে হয় কি সামান্য একটু জায়গা আলো হয়েছে, তো সাথে টর্চ লাইট রাখতে হয়, টর্চ লাইট মেরে হারিকেন নিয়ে তারপর যাইতে হয়। আর তার কাছে কেমন একটু গা ছমছম করে, মানে ওই জায়গাটা দেখছে সে। তো সে যখন ওখানে থাকা শুরু করলো, তো তার বাবাকে বললো যে বলে পাঠাইলো মিস্ত্রিতে দিয়ে যাতে তার বাবা এখানে হেল্পার পাঠায় তারে। তো বলে সে উঠে গেছে প্রথম দিন, এবং তার সব নিয়ে আসছে নানা বাড়ি থেকে, হারিকেন টারিকেন তার যা যা জিনিস সব নিয়ে আসছে, উঠছে। তো প্রথম দিন দিনের বেলা তার সাথে ওই যে মিস্ত্রিদের মধ্যে দিয়ে একজন গল্প গুজব করছে, করে তাকে জিজ্ঞেস করছে যে স্যার এখানে থাকবেন, খাইবেন কেমনে কি? কয় যে এখন খামু কেমনে, এখন যে বাজার থেকে খেয়ে দেয় আসময় সেখানে রাতটা থাকুম, আর পরে তো লোক আসবে একজন, ওই দেখি রান্না বাড়া কিছু করবো, ওরে দিয়েই ওর হেল্পার, ওই ঠিক করবে কি করবে। তো এগুলো বলে মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলে ওই দিন দুপুরের গল্প শেষ করে তালহা বসে আছে। তখন বিকাল হয়ে গেছে, তখন মানুষজন চলে গেছে তার ওখান থেকে। তো তার কাছে কেমন জানি একটু লাগতেছে, কারণ সারা ঘরটার মধ্যে, পুরো জায়গাটার মধ্যে কেমন জানি বাঁশের গন্ধ, মানে যে বাঁশের বেড়া দিয়ে বানানো না, বাঁশগুলা তো নতুন করে বেড়া তৈরি করছে, ওগুলার কেমন একটা গন্ধ ঘরের মধ্যে, মানে একদম মানে তার কাছে এটা বিরক্ত লাগতেছে। আর কিচ্ছু করার নেই, খা করতেছে, এবং ঠান্ডা তো আরো ঠান্ডাটা বেড়ে গেছে, এবং ওই পাশে তো খোলা প্রান্তর, কবরস্থানের দিক দিয়ে খোলা গাছগাছালি আছে, পেছনের দিকে অনেক খোলা জায়গা, ডানেও খোলা জায়গা, এবং সে কিন্তু হু করে বাতাস এসে জায়গাটা ঠান্ডা করে ফেলতেছে। যদিও বেড়ার মধ্যে তারা ওই সময় কিভাবে তৈরি করতে, প্লাস্টিকের মতো দিয়ে, পলিথিনের মতো দিয়ে দিতে হতো, যেটার জন্য বাতাসটা ওইভাবে ঢুকতো না, কিন্তু তারপরও বেশ বাতাস ঢুকতেছে। তো তালহা চিন্তা করলো রাতের বেলা খবর আছে। তো এর মাঝে সন্ধ্যা হয়ে আসলো, তালহা চিন্তা করলো যে আমি যাই বাজারে যাই, খাওয়া দাওয়া করে তারপর আসবো, এসে মানে ঢুকে যাই, আর সাথে করে বিস্কিট টিস্কিট কিছু কিনে আনি যাতে রাতে খাওয়া যায়। তো সব কিছু সে প্ল্যান করে সে যখন বেরোইতেছে ওই বাসার থেকে বা ওই আড়ত থেকে, তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই সময় সে হাতে তার ওই যে টর্চ লাইট নিয়ে তালা মেরে বের হয়ে গেল। তো হেঁটে চলে গেল গ্রামের বাজারে, এবং ততক্ষণে অলরেডি সন্ধ্যা। গ্রামের বাজারে যে একটু সেই দোকানপাটে ঘুরলো, বিভিন্ন জিনিসের দাম টাম দেখলো, এবং ব্যবসার আইডিয়া গ্যাদার করার চেষ্টা করলো, বাপের সাথে আলাপ করবে। সেও খুব করিতকর্মা ছিল আর কি। তো এরপরে হোটেলে ওখানে খুঁজে সে হোটেলে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে সে চিন্তা করলো শরীরটা ম্যাচ করতেছে। তো ভাতের হোটেলে যাওয়ার আগেই তালহা দেখছিল ওই হোটেলের পাশেই একটা সেলুন আছে, মানে হোটেল থেকে একটু ওই পাশেই, এবং সেখানে কয়েকজন মানুষ চুল কাটাচ্ছে। তো সে তখনই ভাবছিল যে আমারও তো চুল কাটা দরকার, তো এই চিন্তা করতেছিল। তো খাওয়ার পর যখন বেরোলো যে একটা শরীরটা কেমন ম্যাচ লাগতেছে, তো সে ভাবলো যে এখনও তো সময় আছে, কেবল না সন্ধ্যা হয়েছে, একটু মানে রাত হচ্ছে 7টা 7:30 বাজে এরকম। তো যাই গিয়ে ওই সেলুনে চুলটা কাটায় ফেলি, আর একটু মাথাটা বানায় নেই, মাথা বানায় তারপরে যাই, এই চিন্তা করতে সে সেলুনের কাছে গিয়ে দেখলো যে ওখানে মানে বন্ধ হওয়ার দশা, মানে মানুষজন চলে গেছে, ওখানে যে খৌরকার আছে সে সব গোছায় ফেলতেছে। তো সে যে বললো যে ভাই আমি একটু চুল কাটাইতে চাই। তো লোকটা অনিচ্ছা সত্ত্বেও বললো আচ্ছা আসেন। আর অন্ধকার তো আসলে, সেখানে তো এতটা আলো নাই, তখন ওই বাজারেও কিন্তু অনেকে জ্বালাইতো হচ্ছে ওই যে জেনারেটর দিয়ে আলো জ্বালাইতো বড় দোকানগুলোতে, আর সেলুনেও এখানে একটা কানেকশন ছিল লাইটের, বাট এই রাতে সব বন্ধ করে দিছে, খাওয়ার হোটেলের পাশে জেনারেটর বন্ধ হয়ে গেছে। তো ওইখানে হারিকেন জ্বালায় তার চুল কাটালো। তো বেশ ভালোই লাগতেছে আসলে, খারাপ লাগতেছে না। তালহা চুল কাটাচ্ছে এবং গল্প করতেছে খৌরকারের সাথে। তো খৌরকার বলতেছে আপনারা তো আগে দেখি না এরকম। তো বলতেছে যে আমার নানা বাড়ি পাশে, পরিচয় দিল, তার নানা নাম বললো। তো খৌরকার চিনলো, তো বললে এইখানে, বলে যে এই যে আপনাদের এই গ্রামের এখানে আমার বাবা অনেক জায়গা জমি কিনছে, ব্যবসা দিতেছে, এই ঘটনা। তো বললো আচ্ছা ওইখানে নতুন একটা বানাইতেছে দেখছি বড় একটা, বলে হ্যাঁ ওই যে আমাদেরই ওইটা, ওখানে গোডাউন, এখানে আমরা ওই ভ্যান তৈরি করবো আর কি, ভ্যানের বডি বানাবো। তো বললো কিন্তু ওই জায়গায় তো ভাই ওই কবরস্থান আছে, বেশ ভয়ের ওই জায়গায়। বলে কিসের কবরস্থান ভয়ের? তো ভাই ওই যে আপনাদের যে গোডাউন বানাইতেছেন এর পাশে কিন্তু কবরস্থানটা অনেক ভয়ের, ওইখানে এটা অনেক পুরনো কবরস্থান, এই গ্রামেরও আগের থেকে ছিল এটা, আমার দাদা জন্ম হয়ে কবরস্থান দেখছে, বেশ অনেক পুরানো। আর ওইখানে অনেক মানে কবর আছে ওইখানে, যে কবরগুলো নাকি মানুষজন ভয় পায়, মানে কবর থেকে দেখে যে মানুষ উঠে আসছে, এরকম ব্যাপার স্যাপার আছে। তো তালহা হেসে বলে কি বলেন আপনি ভাই, ভয় দেখেন আমারে? তো বলে যে না আসলে আপনাদের সত্যি কথা বললাম, আমরা যেটা মানি আর কি, এবং ওদিক দেখে তো রাইতে কেউ যায় না। এখন আপনার আব্বা কারখানা দিচ্ছে ওখানে, আপনি কি ওইখানেই থাকবেন? তখন বলে যে হ্যাঁ। আপনার সাথে লোক আছে না? তখন বলছে না আমার কাছে লোক নাই, আপাতত আমি একাই থাকবো, তবে লোক আসতেছে 2-1 দিনের মধ্যে। তো তাহলে এগুলো বলার সময় একটু অস্বস্তি ফিল করতেছে, কারণ সে ইনফরমেশন দিতে চায় না ওইখানে যে সে একলা থাকতেছে কিনা, এটা তার কাছে মানে নিরাপদ মনে হয় না মানুষকে জানানো, কারণ এই গ্রামে সে নতুন। তারপরে সে বলে বসছে কথাটা। তো লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে থাকেন, কারণ তার কাছে মনে হয়েছে খৌরকার লোকটা ভালো, এরকম মনে হয়েছে। বলছে যাক সাবধানে থাকেন ভাই, আমি মনে করি যে জায়গাটা সুবিধার না, আমি মনে করি কি জানে গ্রামের মানুষজন।
তো যাই হোক তাকে চুল টুল কাটার পরে মাথা ব্যথা বানানোর পর তালহাকে সে বলে যে ঠিক আছে শেষ। তো তালহা তাকে একটা মোটামুটি মানে তার এই চুল কাটার টাকা ছাড়াও একটা সম্মানী আরও বেশি দিয়ে সে ওখান থেকে চলে আসে। তো তালহা যখন বেরিয়েছে দেখতেছে যে বেশ অনেক সময় চলে গেছে আসলে চুল কাটতে মাথা বানাইতে, এবং সে এই যে গল্প করছে অনেকক্ষণ চলে গেছে, পুরো গ্রামের বাজার ফাঁকা হয়ে গেছে এবং সেইখানে কোনো মানে ওই যে জেনারেটর যে সব দোকানে চলতো জেনারেটর তো বন্ধ করে দিচ্ছে, আলো নাই, পুরো অন্ধকার জায়গাটা, এবং যাদের কুপি হারিকেন জ্বালাইছিল তারাও নিভাই ফেলছে। তো সে হাঁটা ধরলো, হেঁটে হেঁটে আসতেছে, রাস্তার মধ্যে চলে আসছে অনেক দূর। তো এসে দেখতেছে যে আকাশে জ্যোৎস্না হয়েছে, বেশ আলো পড়ছে, সুতরাং টর্চ লাইট জ্বালানোর কোনো দরকার নেই। এক সময় সে চলে আসলো তাদের সেই রাস্তায়, যেই রাস্তা দিয়ে সোজা গিয়ে তাদের যে কারখানা সেখানে। তো হাঁটতে 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 আসতেছে, দূর থেকে অন্যরকম লাগতেছে এবং সেই যে ফাঁকা জায়গায় চলে আসছে এবং একটা জায়গায় সে দেখতেছে বেশ খোলা প্রান্তর, অনেক দূর বন্ধ জায়গা। তো সে দেখে বেশ ভালোই ফিল করতেছে, মনে মনে চিন্তা করতেছে বাহ আমার বাপ কিনা ফেলছে এই জায়গা, মানে পুরোটাই তো আমাদের, মানে সে অনেক বৈষয়িক ছিল আর কি তালহা। তো হাঁটতে হাঁটতে তার ফ্যাক্টরিটা দেখা গেল দূর থেকে, তাদের কারখানা দূর থেকে দেখতেছে, বেশ বড় একটা স্থাপনা, বিশাল একটা জায়গা। তো সে চলে আসলো তার কারখানার কাছে, তো এসে দাঁড়ায় আছে দরজার সামনে। তার কাছে বেশ অন্যরকম লাগতেছে। অন্যরকম লাগার কারণ হচ্ছে এই যে কবরস্থান নিয়ে অনেক কিছু শুনছে, সেই কবরস্থানটা কিন্তু তার এই কারখানার পাশেই, এবং ওই জায়গাতে মানে প্রচণ্ড স্ট্রং ঝিঝি পোকার শব্দ আসতেছে, আর বেশ শীত। সে নিজে সোয়েটার পরা, তার উপর একটা হাফ সোয়েটার পরছে, আবার শাল জড়াইছে, মাথাটাও সে মানে ঢেকে রাখছে এটার জন্য। তো সে আস্তে করে দরজার তালাটা খুললো, খট করে। তালা ঠান্ডা হয়ে আছে বরফের মতো। তো তালা খোলার পর ভিতরে একটা ক্যাঁচ করে শব্দ হয়ে যে দরজাটা খুলছে, তার কাছে কেমন ভয়ঙ্কর লাগা শুরু করলো, কেন জানি ভয় পাওয়া শুরু করলো তাল্লাহ অনেক। এই যে মানুষের কাছে জিনিসগুলো শুনছে, এটা তার মনে একটা চাপ ফেলছে। আর এছাড়া তার মনে হচ্ছে কি যে ওই ঘরের মধ্যে তার জন্য কেউ অপেক্ষা করতেছে, তার কাছে এরকম লাগতেছে। তো সে টর্চ লাইট ফেলছে ভিতরে, তার টর্চ লাইটের আলো তো এক জায়গায় ফোকাস হয়ে পড়ে। তো ফোকাস হয়ে যে জায়গায় পড়তেছে আশেপাশে তো অন্ধকার, তো এদিক ওদিক ফার্স্টে দেখলো পুরো জায়গাটা খা খা করতেছে, এবং এত বড় একটা মানে ঘর, মানে কারখানা, ওইখানে মনে করেন যে প্রায় 100টা বা 50টা ভ্যান রাখা যাবে এরকম বড়, মানে দুই পাশে এরকম। তো এর মধ্যে মানে এখান থেকে তার যে রুমটা করছে সেটার মনে হচ্ছে একদম ছোট এখান থেকে, মানে এত দূরে। তো সে ঢুকে দরজাটাকে আবার টেনে লাগাইলো। লাগানোর পরে আরও মানে অসহায় লাগতেছে কেমন জানি, তার কাছে মনে হচ্ছে সে কোনো একটা ফাঁদে পড়ছে। তো যাই হোক, সে টর্চ লাইট মেরে মেরে হেঁটে আসতেছে, বড় ওয়্যার হাউসের মতো আর কি। আর এই যে বাঁশের এই গন্ধটা একদম মানে অ্যানোয়িং লাগতেছে তার কাছে। এর মধ্যে বুঝতে পারতেছে যে শীত আরও পড়বে, আর টিনের চাল তো উপরে ঠান্ডাতে ঘেমে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে সে একসময় আসলো তার রুমের কাছে, রুমটা খুলে ভিতরে ঢুকলো। রুম খুলে ঢোকার পরে একটু মনে হলো যে স্বস্তি পেলো, মানে একটা ছোট্ট, মানে এত বড় একটা খোলা জায়গার থেকে একটা ছোট্ট জায়গার মধ্যে সে ঢুকছে। রুমের মধ্যে ঢোকার পর একটা স্বস্তি পেলো। স্বস্তি পাওয়ার পর সে তার ফ্ল্যাশ লাইট মানে রেখে হারিকেন জ্বালায় বসলো, একটু আলো হয়েছে, তার কাছে একটু শান্তি। লেপটাকে মেলে ফেললো যে লেপের মধ্যে ঢুকে যাবে। আর সে একটা ট্রানজিস্টার নিয়ে আসছিল, ট্রানজিস্টার বলতে একটা 2-in-1 যেটাকে বলে, ক্যাসেট এবং রেডিও, সেটা সে নিয়ে আসছিলো, তার নানার বাড়িতে রাখা ছিল তাদের। তো সেখানে সে ক্যাসেট, অডিও ক্যাসেট, সেটা সে তার পছন্দের ক্যাসেট, সেটা লাগায়, ব্যাটারি লাগানো ভিতরে। তো ব্যাটারি লাগায় সে প্লে করলো। রাতের বেলা আসলে রেক্রিয়েশন বলতে তখনকার মানুষের তেমন কিছু ছিল না, আরও গ্রাম তো এরকমই। তো গান শুনতেছে, বেশ সাউন্ড দিয়ে তার ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা লেপের মধ্যে ঢুকে সে গান শুনতেছে, তার ভালো লাগতেছে, এবং মোটামুটি সাউন্ডটা সে দিয়েই রাখছে, ভালোই সাউন্ড দিছে এখানে, এবং বেশ এনজয় করতেছে। এর মধ্যে সে তার মানে পছন্দের বই বের করে পড়তেছে হারিকেনটার আলোতে। আর তালহার একটু শখ ছিল একটু রাত জেগে থাকতো সে। তো এরকম সময় হঠাৎ ত্রিম করে তাদের টিনের চালে কিছু একটা এসে পড়লো, মানে খুব জোরে ত্রিম করে পড়লো। তো তালহা কেঁপে উঠছে ভয়ে, যে এটা কী পড়লো। তারপর একাধিকবার দ্রিম 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 শব্দ হইতেছে তাদের টিনে চালে, এবং একটু পর তার বেড়ার মধ্যে এসে লাগতেছে, মনে হইতেছে যে মানে বড় বড় মানে ইট বা ঢেলা কেউ উড়ায় মারতেছে। তো এগুলো এসে তার বেড়ার মধ্যে লাগতেছে, টিনের চালে লাগতেছে, তার জানালার মধ্যে এসে পড়লো। তার একটা জানালা ছিল এক পাশে, সে জানালা রাখছিল খুলতে, কিন্তু ওই জানালা সে ভয়ে খুলবে না, সে চিন্তাই করে নিয়েছিল, কারণ জানালাটা হচ্ছে ঠিক কবরস্থানের দিকে মুখ করা। জানালার মধ্যেও লাগলো এরকম একাধিক ধাপ ধাপ ধুম ধাম পড়া শুরু করছে, মানে ইটের বৃষ্টির মতো একদম পুরা হচ্ছে মাটির ঢেলার বৃষ্টি হইতেছে তার এখানে। তো তালহা তাড়াতাড়ি ভয় পেয়ে সে প্রথম তার ক্যাসেটটা বন্ধ করে দিছে, অডিও ক্যাসেটটা স্টপ করে দিছে। তো গান বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই আস্তে করে কমে গেল ঢিলটা, ধুমধাম করে পড়তেছিল, আবার মানে ওই যে দুই একটা ছোট ছোট পড়ে থেমে গেল ঢিলটা। তো তালহা চিন্তা করলো ঘটনা কি, এটা কি গানের জন্য হলো? তো সে আবার কিছুক্ষণ ওয়েট করে, ভয় কিন্তু বুক কাঁপতেছে, আবার সে প্লে দিল। গানটা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার শুরু হলো এরকম ঢিলের বৃষ্টি, ধুমধাম এসে লাগতেছে। তো সাথে সাথে সে গান বন্ধ করে দিল। গান বন্ধ করার পর আবার কিন্তু তার সেই ঢিলের বৃষ্টিটা মানে থেমে গেছে,
তো তালহা বুঝলো যে সে গান চালানোর জন্য এটা হচ্ছে। তখন তার মনে উকি দিচ্ছে যে আসলে কি এখানে ভয়ের কোনো ব্যাপার স্যাপার আছে এরকম। তো সে চিন্তা করতে করতে চিন্তা করলো, না, এই জেগে থাকাটা উচিত না, আমি ঘুমানোর চেষ্টা করি। এটা চিন্তা করে সে চুপচাপ ওই ক্যাসেট প্লেয়ারটাকে বন্ধ করে একপাশে রাখছে, রেখে হ্যারিকেনটাকে কমাই দিয়েছে, বন্ধ করে নেই, একদম কমাই দিয়ে সে তার বিছানার নিচে রাখলো যাতে হালকা একটা আলো ছড়ায়, বাট রুমটা অন্ধকার থাকে। লেপ মুড়ি দিয়ে সে শুয়ে পড়লো। লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ছে, তার ঘুম চলে আসছে, মানে চোখে ঘুম চলে আসছে, কারণ হাঁটা চলা করছে, এত দূর গেছে আসছে। হঠাৎ করে তার মনে হলো তার যে এই যে পুরো ভিতরে যে কারখানাটা, এটার মধ্যে কেউ দাপাদাপি করতেছে, মানে লাফালাফি দৌড়াদৌড়ি এরকম শব্দ পাচ্ছে সে। পুরোপুরি মনে হচ্ছে যে কোলাহল টাইপের। এবং এক পর্যায়ে মনে হলো কেউ কথা বলতেছে, দৌড়াদৌড়ি, যেন ফুটবল খেললে যেরকম করে গ্রামের ছেলেপেলেরা, সেরকম একটা ভাব। মনে হচ্ছে যে ফুটবল খেলার মতো সাউন্ড করছে, দৌড়াদৌড়ি এবং ধূপতাপ ধূপতাপ মাটির মধ্যে শব্দ পাচ্ছে। একটু পর মনে হলো কেউ কিছু বললো ওদের মধ্যেই, কথাবার্তা বলে কোনো একটা সলা পরামর্শ হলো। সেই কিন্তু এখান থেকে কান দিয়ে শুনতেছে, কেন নিশুতি রাত তো। এরপর আস্তে আস্তে সে শুনলো যে এই কথাগুলো ফিসফিস করতে করতে তার যে দরজাটা বেড়া ওইটার কাছে চলে আসছে, মানে তার রুমের দরজার কাছাকাছি চলে আসে। মানে শব্দটা মনে হইতেছে কথা বলতে বলতে ফিসফিস করতে করতে তার রুমের দরজার কাছে আসতেছে, সলা পরামর্শ করতে করতে কয়েকজন। এর মধ্যে হালকা হালকা হাসির শব্দ আছে, মনে হচ্ছে খুব মজা পেয়ে হাসতেছে কেউ, খেক 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 খেক। তো তালহা চিন্তা করলো, আমি একটা বড় বোকা, আমি সেলুলের লোকটারে কেন বললাম যে আমি এখানে একা থাকবো? নিশ্চয়ই এই লোক কোন একটা ফন্দি ফিকির করে গ্রামে তো এটা হয়, আমারে ভয় দেখানোর চেষ্টা করতেছে, বা কোনো একটা ব্যাপার তো আছেই। এবং অনেকে গ্রামে এরকম করে, নতুন মানুষের সেটেল হইতে দিতে চায় না। তো সে আবার একটু মনে একটু নিজেরে ভাবলো বোকা, আবার সে রাগও ফিল করলো। তো সে চিন্তা করতেছে কি করবে। হঠাৎ তার মনে হলো যে তার বিছানার নিচে শাবল আছে একটা, ওই যে মিস্ত্রিরা কাজ করছে শাবল রাখছে। তো সে আস্তে করে বিছানা থেকে একটু গড়ায় সাইডে গিয়ে হাত দিয়ে ফিল করার চেষ্টা করলো, দেখলো শাবলটা আছে। শাবলটাকে সে টেনে সামনে রাখলো, তার চোখের সামনে রাখলো, চাইলেই যাতে সে বের করতে পারে, লোহার শাবল আর কি। এই সময় সে ওই কণ্ঠগুলো শুনতেছে, হালকা হালকা হাসি এরকম করতে করতে তার গেটের কাছে। এবং তারপর সে শুনলো তার রুমের যে দরজাটা, কাঠের দরজাটা, ওইটার মধ্যে ধাক্কা দিচ্ছে, খড়খড় করে তার ওই যে ওটা যে লাগাইছে যে খিড়কিটা, সেটা নড়তেছে এরকম। খুব ভয় পেয়েছে আসলে, তালহা প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে চিন্তা হচ্ছে কে এটা। আরেকবার তার মনে হলো যে ওই সেলুনের লোক লোকজন এনে। তো চিন্তা করলো বাইরে যে ঢুকছে কেমনে, আমি তো বাইরের দরজাটাকে ভিতরে ঢুকে লাগাই দিছি, আবার তালাটা ভিতর দিয়ে মেরে দিছি, ঢুকলো কেমনে। পরে চিন্তা করলো বেড়া কেটে ঢুকছে নাকি শীত কেটে ঢুকছে নাকি চোর। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ সে জোরে একটা চিৎকার দিল, ওই কে রে, এরকম করে একটা চিৎকার দিল। এটা বলার সাথে সাথে সে এমন একটা হাসির শব্দ শুনলো দরজার ওই পাশে, যেটা শুনে তার ভয়ে পিলা চমকায় গেল। কারণ এইরকম হাসি সাধারণত কোনো মানুষের কণ্ঠ দিয়ে বের হইতে পারে না। এত হাস্যকর, হাস্যকর না, কণ্ঠটা এরকম, অনেকটা পুরুষ মানুষ যদি নারীর মতো কণ্ঠ করে জোরে হি করে হেসে উঠে, কাইন্ড অফ লাইক দ্যাট। তো সে ভয় পেয়ে গেছে, জমে গেছে তালহা ভয়। এবং হাসির কণ্ঠটা এমন ছিল যে দরজার ওই পাশ থেকে মনে হচ্ছে হাসিটা তার ঘরের মধ্যে এসে কেউ হাসছে। তো তালহা একই সাথে ভয় পেয়েছে এবং ভয়ে তার রাগ উঠে গেছে। সে লাফ দিয়ে খাটের থেকে পড়ে শাবলটা নিয়ে সে দৌড়ায় যে দরজার খিড়কিটা খুলে ফেলছে, যে তার ছিটকে নিয়েছিল আর কি, হুড়কো যেটাকে বলে, সেই হুড়কোটা খুলে ফেলছে। খুলে দরজা ফাঁক করে বাইরে দাঁড়াইছে শাবল হাতে নিয়ে, তো লোহার শাবল একদম। তো দরজা খোলার পর দেখতেছে কেউ নাই, ঠান্ডা বাতাস, এবং সে বুঝতেছে ঘরটা অন্ধকার, কোনো মানুষের প্রেজেন্স দেখতেছে না সে। তো সে তাড়াতাড়ি তার যে ওই যে হ্যারিকেন কমায় রাখছিল, দ্রুত এক হাত দিয়ে হ্যারিকেনটা নিয়ে সে হ্যারিকেনটা বাড়াই দিয়ে সামনে মেলে ধরলো। হ্যারিকেনের যতটুকু আলো ছড়ায় গেছে সেখানে সে দেখতেছে পুরা যে তার এই যে পুরা কারখানাটা, পুরো ফাঁকা জায়গাটা, একটা বড় ওয়্যার হাউসের মতো। এইখানে কেউ নাই, ওই যে এক জায়গায় কিছু জিনিসপত্র টাল করে রাখছিল মিস্ত্রিরা, ওইটা আছে, পুরো জায়গাটা ফাঁকা। কিন্তু তার না প্রচন্ড ভয় লাগা শুরু করলো, মনে হলো অদৃশ্যভাবে কেউ দেখতেছে তাকে, এরকম লাগতেছে তালহার কাছে। এবং তালহা প্রচন্ড ভয় পেয়েছে, এবং এই দরজা খোলার পর কাউকে না পেয়ে তো সে তাড়াতাড়ি দরজাটা আবার লাগাই দিল। দরজাটা লাগানোর সাথে সাথে দরজার ওই পাশ থেকে সে হাসির শব্দ শুনলো। এইবার তালহার আসলে একবারে আত্মা উড়ে গেছে, তার আসলে কিছু করার নাই। সে এক লাফ দিয়ে বিছানায় উঠছে, হারিকেন ওইভাবে জ্বালাই রেখে লেপের তলে ঢুকে সে মনে মনে যতটুকু দোয়া দরুদ পারে সেগুলো পড়া শুরু করলো, পড়তেছে মনে মনে। এখন পড়তে পড়তে খুব বেশি জানতো না তালহা, খুব রিলিজিয়াস প্র্যাকটিস খুব বেশি করতোই না সে প্রায়। এখন সে ভয় এটা করতেছে, তার মনে ভয় লাগছে। এখন সে মনে হচ্ছে যে তার দরজার ওই পাশে, তার ওই বেড়ার ওই পাশে ফিসফিস করে এখনো কেউ কথাবার্তা বলতেছে, এরকম লাগতেছে। তো সে এক সময় ভয়ে কাইন্ড অফ জমে গিয়ে ঘুমাই গেল, অথবা বেহুশ হয়ে গেছে কিছু একটা আর কি, তার ওই সময় আর ছিল না, সেন্স ছিল না। তো ঘুমাই গেছে। অনেকক্ষণ পর তালহার ঘুম ভাঙছে অনেক ঠান্ডায়, প্রচন্ড শীত লাগতেছে তার।
মানে একদম মানে কাঁপুনি উঠে যাচ্ছে এবং মনে হচ্ছে ঠান্ডা বাতাস তার উপর দিয়ে হই হই করে যাচ্ছে, হু হু করে বয়ে যেতেছে তার উপর দিয়ে ঠান্ডা বাতাস। সে চোখ মেলে সে মানে অবাক হয়ে গেল যে সে একটা খোলা জায়গায় শোয়া, এবং সে হাতটাকে টানার চেষ্টা করলো, মানে দুই হাত সরানোর চেষ্টা করলো, তার দুই হাত মেলা ছিল। তো ভয়ে তার বুক মানে একদম কেঁপে গেল, সে বুঝতে পারলো তার দুই হাত কেউ চেপে ধরে রাখছে। তো কোনো মতে মাথা ঘুরায় সে দেখলো সে একটা জায়গায় শোয়া, খোলা জায়গায়, তার দুই পাশে দুইটা কবর, মানে বোঝা যাচ্ছে দুইটা কবর পুরনো, সেটা দাগ দেওয়া। সে কবরের ওখান থেকে মনে হচ্ছে দুইটা হাত বের হয়েছে, দুই পাশের দুই কবর থেকে দুইটা হাত বের হয়ে তার দুইটা হাত চেপে ধরে রাখছে মাটির সাথে, আর তার দুইটা পা অন্য দুইটা কবর থেকেও চেপে ধরে রাখছে, মানে তাকে মাটির সাথে আটকায় রাখছে চারটা কবর থেকে, এবং তাকে এইভাবে করে মাটির সাথে শোয়ায় রাখছে। ঠান্ডা বাতাস হু হু করে বয়ে যাচ্ছে তার উপরে। তো এই ঠান্ডায় আর ভয়ে মানে তালহা আসলে কিছুই চিন্তা করতে পারতেছে না। এরকম সময় সে শুনলো খট 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 করে শব্দ হচ্ছে। কিসের শব্দ? সে প্রচন্ড ভয় পেল। সে মাথাটাকে কোনো মতো ঢাকায় দেখলো, মানে আবছা আলো আধারিতে, আকাশে কিন্তু চাঁদ নাই, চাঁদ ঢাকা এবং কুয়াশায় ঢাকা, চারিপাশ দূরে দেখা যাচ্ছে না। সে দেখতেছে একটা অবয়ব লাঠি হাতে, মনে হইতেছে কোনো কেউ এগোয়ে আসতেছে, মানে বয়স্ক মানুষ যেমন একটু মানে একটু কুজা হয়ে হাটে লাঠি ভর দিয়ে, সেরকম কেউ এগোয়ে আসতেছে। এবং তার কাছে মনে হলো যে মানুষটার হাতে একটা লণ্ঠন আছে। মানে প্রচণ্ড ভয়ে তালহা একদম মানে ফ্রিজ হয়ে গেছে। এবং সে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছে দূরে, মানে সে বুঝতে পারছে সে কবরস্থানে কোনো একটা জায়গায় শুয়ে আছে, এবং দূরে তাদের যে কারখানা সেটা দেখা যাচ্ছে, সেটার অবয়ব। তার মানে এটা রিয়েলিটি, এটাই না। মানে সে ভাবতেছে আমি স্বপ্ন দেখতেছি, কিন্তু তার হাত যে চেপে ধরে রাখছে কবরের ভিতর থেকে হাতগুলো, সে বুঝতে পারছে ঠান্ডা হাত, বরফের মতো। দেখতেছে যে ওই অবয়বটা কাছে আসতেছে, লণ্ঠন, কিন্তু লণ্ঠন হাতে যে অবয়বটা আসছে এটাকে পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে না। আবছা আলোতে লোকটার হাতে একটা লণ্ঠনের মতো আছে, সেটাতে সে বুঝতে পারলো এইটা একটা বৃদ্ধ মানুষ, এবং তার মুখে দাঁড়িয়ে আছে, চোখগুলো জলজল করতেছে। তো তারে বলতেছে, হাতটা উঁচা করছে, এরকম উঁচা করে সে একটা ক্ষণক্ষণে গলা শুন, সেই ক্ষণক্ষণে গলা তাকে বলতেছে, এইখানে সবাই শান্তিতে ঘুমায়, এখানকার শান্তি নষ্ট করলে তোর শান্তিও নষ্ট হবে, বুঝছিস? যা, আজকে ছেড়ে দিলাম। এটা বলে আবার খটখট খটখট শব্দ করে ওখান থেকে চলে গেল। সে দেখতেছে যে ওই লোকটা চলে যাচ্ছে, আর এক সময় সে ফিল করলো যে তার হাত পায়ের যে তাকে ধরে রাখছিল ওইটা ছেড়ে দিছে কেউ। কিন্তু ততক্ষণে আসলে তালহার আর সেন্স নাই, সে ওখানেই জ্ঞান হারাইছে। পরে যখন তালহার জ্ঞান ফিরছে, তখন সে দেখতেছে যে সে আসলে কবরস্থানের মধ্যেই পড়ে আছে, এবং রোদ উঠছে তখন, বেশ চনমনে একটা রোদ উঠছে শীতের সময়। এই রোদটা মন্দ লাগতেছে না তার, মানে এত ঠান্ডায় জমে গেছিল যে রোদটা ভালো লাগতেছে তার। সে সারা শরীরে ওঠার শক্তি পাচ্ছে না। অনেক কষ্টে সে ওখান থেকে উঠে বসলো, উঠে বসে তাকায় দেখতেছে যে তার পাশে যে কবরগুলা, সে দেখতেছে অনেক পুরনো কবর, এবং সেই কবরের মধ্যে কোনো মানে নাই যে এখান থেকে কোনো হাত পা বেরোইতে পারে, এরকম কোনো ব্যবস্থা নেই। পুরনো কবর, একদম মাটি টাটি শুকনা, এরকম পায়ের কাছের গুলো দেখলো সে। কিন্তু সে অবাক হয়ে গেল নিজের হাত দেখে, তার যে কবজির উপরের জায়গাটা, ওই জায়গায় মনে হচ্ছে লাল হয়ে আছে, কেউ চেপে ধরে রাখে থাকে এরকম। এবং সে এখন টাচ করে ব্যথা পেল, পায়ের জায়গায় সে টাচ করলো, পায়েও মনে হচ্ছে একই রকম অবস্থা। অনেক কষ্ট উঠলো, খুব দুর্বল লাগতেছে। টলতে টলতে সে হেঁটে যাচ্ছে কবরস্থানের ভিতর দিয়ে। তো এক সময় সে গেটের কাছে আসলো, মানে কবরস্থানে যেখান দিয়ে ঢুকে আর কি, ওই ঝোঁকা রাস্তাটা, ওইটার মধ্যেও মানে পুরনো জরাজীর্ণ একটা ওই যে বেড়ার মতো গেট, ওইটার কাছে এসে দেখলো একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে। একটা বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, এবং সেই লোকটা তার দিকে তাকায় আছে, হাতে একটা লাঠি, এবং মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো, একবারে সাদা তুষার শুভ্র দাড়ি, এবং বেশ মানে একটা পাঞ্জাবি পরা, অনেক পুরনো পাঞ্জাবি, এবং সেটার বোঝা যাচ্ছে যে অনেক পুরনো হয়ে গেছে। লুঙ্গি যেটা পরা সেটাও অনেক পুরনো। এই বৃদ্ধ লোকটাকে দেখে তালহা অনেক ভয় পেল, কারণ তার সে বুঝলো যে এই লোকটাকেই সে রাতের বেলা দেখছে। তো ভয়ে সে দৌড় দিতে যাচ্ছিল। লোকটা বলছে, এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যায় না, কোথাও যায় না। সে কণ্ঠটা শুনে সে বুঝতে পারছে রাতের লোকটার কণ্ঠ। তো তালহা কেন জানি দৌড়াইতে পারতেছে না, তার ইচ্ছা করতেছে দৌড়ায় পলা যেতে, এখান থেকে দিনের আলোতে যদিও লোকটাকে সেরকম লাগতেছে না। তো লোকটা কাছায় আসলো তালহার দিকে, এসে তালহার হাত ধরলো, হাতটা চেপে ধরছে তালহার, এবং তালহা বুঝলো যে তার যেখানে ব্যথা ছিল দাগ দাগ, সেই জায়গায় চেপে ধরছে লোকটা। কিন্তু এই লোকটার হাত অনেক মোলায়েম, মানে স্পর্শটা মনে হচ্ছে যে অনেক মানে পবিত্র টাইপের স্পর্শ। তো লোকটা বলতেছে যে আপনি ঘাবড়েন না, ভয় পেন না, আপনি যাকে ভাবছেন আমি সে না, সে হলো এখানকার রাতের মুরব্বী, দেখাশোনা করে, আমার মতো হয়েই আসে মানুষের কাছে, আর আমি এই কবরস্থানে দেখাশোনা করি। আমার আরও আগে আসা উচিত ছিল আপনার কাছে, আপনার বাবা সম্ভবত এই জায়গাটা কিনছে।
এখানে আপনাদের কারখানা দিয়েছেন, এখানে যে থাকবেন তার আগে এখানে আপনার কিছু জানা উচিত ছিল কবরস্থান সম্বন্ধে, আপনি জানেন না, আর আমিও আসি নাই, আমার উচিত ছিল আসা। তো তালহার কাছে মনে হইতেছে যে লোকটা একটা সাধারণ মানুষ না। তালহা চুপ করে আছে, তার মুখ দিয়ে কথা জুটতেছে না। তো লোকটা বললো যে আসেন বাবা, আপনি এখানে নিজের ইচ্ছায় গেছেন না আপনাকে নিয়ে গেছে এখান থেকে, বলেন তো। তো তালহা আস্তে আস্তে তখন বলতেছে যে আমার নিয়ে গেছে। তো লোকটা তখন বললো, আহা, কাজটা ঠিক করে নেই, এইভাবে কেন নিয়ে গেল আপনারে? আচ্ছা আসেন, আপনি আমার সাথে আসেন, আপনার এগিয়ে দিই বলে তাকে নিয়ে লোকটা হাঁটা শুরু করলো এবং দেখলো যে সেই বৃদ্ধ মানুষ লাঠি টকটক করে হেঁটে যাচ্ছে এবং হাঁটতে হাঁটতে ঠিক তাদের কারখানার দরজার সামনে গেল। তো তালহা যে দেখতেছে যে তাদের কারখানার দরজা বন্ধ, মানে এটাই হওয়ার কথা, সে তো বন্ধ করেই মানে ওখানে ভিতরে ঘুমাইছিল। তারপর দেখলো যে লোকটা দরজাটা আস্তে করে ধাক্কা দিল। তো ধাক্কা দেওয়ার সাথে সাথেই দরজাটা খুলে গেল, তাদের ওই যে ভাঁজ করা দরজাটা খুলে ভিতর দিকে মানে এরকম খুলে গেল। তো তালহা অবাক হলো যে কীভাবে, সে কিন্তু ভেতর থেকে তালাও দিছিল। তো লোকটা তালহাকে বললো যে আপনাদের জায়গায় ঢোকেন আপনি। তো তালহা ভিতরে গেল, ভিতরে গিয়ে লোকটা বলতেছে আমি কি আসতে পারি? তো হ্যাঁ হ্যাঁ আসেন, তালহা বললো আসেন আসেন। তো লোকটা ঢুকে তালহা দেখতেছে যে তার যে তালা, ওই তালাটা খুলে পড়ে আছে পাশে, মানে ওই যে মাটির মধ্যে পড়ে আছে তালাটা, খুব অবাক, খোলা। এবং সেই সময়কার তালা কিন্তু একটু অন্যরকম ছিল, মানে এই কালো রঙের একদম কুচকুচে তালা। তো সেটা এরকম খোলা টিপ তালা আর কি পড়ে আছে পাশে। তো যাই হোক, তালহা অবাক হয়েছে, সে বুঝতে পারলো না তালা কীভাবে খুললো এখানে। তো সে হেঁটে মানে সামনের দিক গেল, লোকটাকে বললো যে আসেন চাচা বলি আপনারা আসেন। তো লোকটাও আসলো পিছনে। তো এসে তার রুমের মধ্যে সে দেখলো যে তার রুমের দরজাটাও খোলা, তার রুমের দরজা মানে হাট করে খোলা। এবং ভিতরে ঢোকার পর দেখতেছে যে হ্যাঁ, তার টেবিলের মধ্যে তার সেই চাবি আছে, সব আছে, কিন্তু তার ক্যাসেট প্লেয়ারটা সেটা মাটিতে পড়ে আছে, ওটা দুই টুকরা, মানে পেছনের অংশ সামনের অংশ আলাদা হয়ে গেছে, ভেতরের ব্যাটারিগুলা খুলে পড়ে রয়েছে ফ্লোরে। তো মানে বাজে অবস্থা। তো তালহার কাছে এটা দেখে মানে খুব শখ লাগলো, কারণ তার খুব শখের একটা জিনিস, এত এক্সপেন্সিভ। সে তাড়াতাড়ি ওইটাতে তুললো। তো তারপর তুলে তাকাইলো লোকটার দিকে, দেখা যে বৃদ্ধ দাঁড়ায় আছে তখন দরজার কাছে, এবং তার সাথে চোখাচোখি হইলো। লোকটার চোখটা কেমন জানি একটু অন্যরকম, স্বাভাবিক মানুষের মতো না। তো লোকটা বলতেছে যে এই কারণেই কিন্তু আপনাকে তুলে নিয়ে গেছে, এইভাবে নেওয়ার কথা না, আপনি এখানে গান শুনছিলেন, গান বাজাইছিলেন। তো বলে যে হ্যাঁ, আমি গান বাজাইছিলাম রাত্রে। তো লোকটা বলতেছে এটা গান বাজনার জায়গা না গো বাবা, এখানে অনেক পুরানো মানুষ থাকে, অনেক পুরানো মানুষ ঘুমায়, তাদের বিরক্ত করা ঠিক না। আচ্ছা আপনি থাকলে আর গান বাজায়েন না, আপনারা জানি আর কেউ নিয়ে না যায়, এটা আমি দেখবো। আর আমার উচিত ছিল আগে এসে আপনার সাথে দেখা করা, এটা আমি করি নাই। যাও থাকেন, কোনো অসুবিধা নেই, আপনারা আর কেউ কিছু করবো না। আর দোয়া দরুদ পড়েন, যখন এখানে থাকবেন দোয়া দরুদ পড়েন, গান বাজনা শুনেন না। তো তালহা একটু মানে অস্বস্তি ফিল করলো, ভয় পেলো। সে বললো যে মুরব্বী, আমি হয়তো এখানে নাও থাকতে পারি এখন। আর বলে না, আপনারা কিছু হইতো না, আপনারা তো মালিক, ক্রয় সূত্রে মালিক না এখানে, এই জায়গার মালিক আপনারা। আপনার সাথে অন্যায় হয়েছে, কেন করছে এইটা আমি দেখবো, আমি বিচার করবো এটার, থাকেন। আর রায়তের মুরব্বী আপনারা দেখছে, তার রাগ লাগছে আপনার উপর অনেক, আমিও তার সাথেও কথা বলবো, থাকেন, অসুবিধা নেই। তো এই বলে বৃদ্ধ হেঁটে আর কোনো কথা বললো না, সে হেঁটে সোজা বের হয়ে গেল। সে কিছুক্ষণ শুনলো যে বৃদ্ধ লাঠির আওয়াজ, এবং তারপর বৃদ্ধ চলে গেছে ওখান থেকে। তো তালহার ভয় লাগতেছিল, সে খুব ভেবেছে, রাতের ঘটনা তার মনে পড়লো যে কী হয়েছে। সে তাড়াতাড়ি তার জিনিসপত্র প্যাক করে সে ওখান থেকে তাড়াতাড়ি মানে যতটুকু যা পারছে প্যাক করে সে বের হয়ে গেছে তালা মেরে আবার। তো বের হয়ে দ্রুত সে তার নানা বাড়িতে চলে গেল। তো সেখানে যে সে তার নানা বাড়িতে বললো তার সাথে কি হয়েছে। তো তার নানা নানি তো খুব টেনশনে পড়লো। তার মামা সেখান থেকে হুজুর নিয়ে আসলো, এনে ওকে ঝাড়াইলো, তালহাকে ঝাড়াইলো। ঝাড়ানোর পরে সেই হুজুর বললেন যে আসলে ওই জায়গার এই কবরস্থানটা এটা অনেক পুরানো কবরস্থান, ওই গ্রামের সবাই জানে ওইটার কথা, ওইটা অনেক পুরানো, অনেক অনেক মানে অনেক বছর আগে, ওই গ্রাম হওয়ার আগে থেকে ওখানে আছে। পাশের গ্রামের মানুষজন এসে এখানে কবর দিত, অনেক নাম করা মানুষের কবর আছে ওইখানে। এবং ওই জায়গাটা একটু অন্যরকম, ওখানে সবাই বিশ্বাস করে ওখানে জিনরা আছে এবং জিনদেরও কবর টবর আছে ওইখানে। আর ওখানে পাহারা দেয়। ওই যে মুরব্বীর কথা বলছে, ওই মুরব্বীর তো মানুষ দেখতে পায় না সহজে। তালহা কিভাবে দেখলো, তো সেই হুজুর বলতেছে যে তালহা কিভাবে দেখলো, ওই যে মুরব্বী সকালে এসে যে ওকে নিয়ে আসছে, উনিও কিন্তু সবাই জানে যে ওইটা একটা জিন, ওটা মানুষ না।
সে ওখানে পাহারা দেয়। এবং একই রকম আরেকটা আছে রাত্রেবেলা, ওই ওই বৃদ্ধকেই অনেকে দেখে রাত্রেবেলা, সে আর রকম তার চোখ জল জল করে, সে ওখানে ঘুরে, ওই রাতে পাহারা দেয়। তো যেই দুইজনকেই দেখছে তালহা, দুইজনই জিন ছিল। তো যাই হোক, তালহা হয়তো ওই যে গান বাজাইছিল ওইখানে এবং ওদের সমস্যা হয়েছে, এই কারণে তালহার সাথে এরকম করছে। তো এখন মনে হয় আর করবে না, ওরকম কিছু হবে না তার সাথে। তো হুজুর এটা বলে, তারপরও তালহাকে ঝেড়ে দেয়, পড়া পানি টানি দেয়, আর বলে যে ওখানে যদি থাকতে চায় তাহলে থাকতে পারে, তবে মানুষ নিয়ে থাকা ভালো। আর এই গান টান যেন না বাজায়, আর ওখানে যদি কোনো মিস্ত্রি টিস্ত্রি থাকে তারা জানি উল্টাপাল্টা কাজ না করে। ওই যে বলছে যে অন্য মিস্ত্রিরে উঠাই নিয়ে গেছিল, ওই মিস্ত্রিও মনে হয় ওখানে উল্টা সিধা করছিল কিছু। তো যাই হোক, পরবর্তীতে ওই তালহা তার নানা বাড়ি থেকে ওখানে হুজুরদের নিয়ে আসে, ওখানে দোয়ার একটা আয়োজন করে তাদের কারখানাতে, কারণ এটা ওপেন করার পরে তারা এখানে কিন্তু কোনো দোয়া দরুদ পাঠ করে নেই। ওই জায়গাটা দোয়া দরুদ পাঠ করে। তালহা নানাও আসে, এসে ওখানে করে বলে যে তুই যদি থাকতে চাস তাহলে আমি লোক দিয়ে দিই। তো তালহা বলে যে ঠিক আছে থাকবো, কারণ তার বাপের জায়গা তো, সে এটা ছাড়তে চায় না। তো তখন তার ওখানে তালহাদের ওইখানে ওই নানা বাড়ির থেকে লোক নিয়ে আসে, তার বাবা লোক পাঠানোর আগেই, এবং তারা সহ সেখানে থাকে। তো তালহা পরবর্তীতে তাদের এই ফ্যাক্টরি হয়েছিল এবং সবাইকে সে স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে ওই কবরস্থানের ব্যাপারে খুব সিরিয়াস, এখানে গান টান বাজান যাবে না, বা উল্টাপাল্টা যদি বাথরুমে যেতে হয়, যাই করতে হয় সাবধান। ওখানে অবশ্য তারা ওই কারখানার পেছনেই বাথরুম তৈরি করছিল সাইডে, তারপরে বলছে যে সাবধান, এলোমেলো যে হেঁটে যে এদিক ওদিক বসে যাওয়া যাবে না, বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল। আর ওইভাবেই তারা চলতো, অনেক বছর সেখানে ওইভাবে চলছে। তো তালহাদের সেই ফ্যাক্টরি পরে ওখানে উঠে গেছে, তারা অনেক অন্যরকম হয়ে গেছে ওই জায়গা এখন। সেখানে এখন তাদের বিশাল রড সিমেন্টের আছে, আড়ত আছে ওইখানে। তো সেই জায়গায় এখনও ওরকম আছে, বাট ওইটা ডিফারেন্ট, এখন রড সিমেন্টের মানে আড়ত ওই জায়গায় বিশাল। আর কবরস্থান এখনও আছে। তো এটাই হচ্ছে তালহার ঘটনা, যেটা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, তার একেবারেই যুবক বয়সের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে।